আসসালামু আলাইকুম দর্শক। ডক্টর ইউনূস বিদায় হওয়ার পরে কিছু একটা অংশের মাথা যে খারাপ হবে আমি অনেকদিন ধরেই বলেছি এবং লাস্ট দুটো আলোচনাতে আপনাদেরকে বলেছি। এবং ডক্টর ইউনূস বিদায়ের পর অনুকূল পরিবেশে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ একটু একটু বলা শুরু করেছেন, একটু, এখনো কিন্তু ভেতরের গোমর পুরোটা ফাঁস হয়নি এবং কেবল বলছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আরো বলার এরকম মুখ শত আছে, এসব মুখগুলো চাপা ছিল ডক্টর ইউনূসের সেই দম বন্ধ করা দিনগুলোতে। সে মুখগুলো যখন কথা বলতে শুরু করেছে, আস্তে আস্তে বের হতে শুরু করেছে যে রাষ্ট্রপতির প্রধান ব্রেকিং নিউজটা কি, তিনি প্রথম বাড়িটা কোথায় দিয়েছেন। প্রথম বাড়িটা দিয়েছেন তাকে তিনবার সরিয়ে দিতে চেয়েছে। কে চেয়েছে? প্রথম দুইবার ডক্টর ইউনূসের ছত্র ছায়ায় তার লোকজন, তারপরে তার উপদেষ্টারা, ফাইনালি ডক্টর ইউনূস মানে অন্তর্বর্তীকালীন সরকার নিজে। কিন্তু শুধুমাত্র তারেক রহমান, বিএনপি, তিন বাহিনী এবং ভারত বা কূটনৈতিক সার্কেল, তারা রাষ্ট্রপতিকে সাহস দিয়েছে এবং রাষ্ট্রপতি তার নিজের ব্যক্তিত্বের কারণে সেই ঝড় সামলাতে পেরেছেন। কিন্তু ডক্টর ইউনূসকে যে সরিয়ে দিতে চেয়েছে, সেখানে জামাতের ভূমিকা কি ছিল, এনসিপির ভূমিকায় কি ছিল? আর সেই যে প্রথমবার তাকে সরানোর চেষ্টা করেছিল, তার বাড়ির সামনে যে মব করা হয়েছিল, সেই মবের সময় নাহিদ ইসলাম উপদেষ্টা, এনসিপির এখন আহ্বায়ক, তাদের ভূমিকা কি ছিল? আস্তে আস্তে থলের বিড়াল প্রকাশ হয়ে যাচ্ছে বলে কি জামাত এবং নাহিদ ইসলামদের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে সত্য বের হয়ে আসতে তাদের মুখ লুকানোর জায়গা থাকবে না? জামাতের আমির এর মধ্যে স্টেটমেন্ট দিয়ে বসেছেন রাষ্ট্রপতির কথায়। দেখেন জামাতের আমিরের কোথায় লেগেছে যে যিনি এই স্টেটমেন্টটা দিলেন, যে রাষ্ট্রপতি আবল তাবল বকছেন, মানে স্টেটমেন্টের সারমর্ম তো তাই দাঁড়ায়। এখন নাহিদ ইসলাম আবার আগ বাড়িয়ে রাষ্ট্রপতি তিনি অভিশংসন চান। চিন্তা করেন, সংসদে প্রথম অধিবেশনে অভিশংসন চান। কেন রে বাবু? তোমার বিচার কে করবে? বিচারপতি তোমার বিচার করবে যেজন, সেই জীবনতা আজ জেগেছে। নাহিদ ইসলাম উপদেষ্টা থাকাকালীন সময়ে যত মব হয়েছে, যত অপকর্ম হয়েছে, যত দুর্নীতি হয়েছে, সেগুলো বিচার কে করবে? দুদিন বাদে নাহিদ ইসলামদের গ্রেফতার, নাহিদ ইসলামদের অ্যারেস্ট, যেরকম ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার গ্রেফতারের কথা বারবার উঠে আসছে, নাহিদ ইসলামের গ্রেফতারের কথা যখন উঠবে, যখন আওয়ামী লীগ পুরোদমে মাঠে আসবে, যখন তারা মিছিল মিটিং করবে যে এই জুলাই কুযোদ্ধাদের জুলাইয়ের নাম বেচে জুলাইকে ধ্বংস করা এই সার্কেলটার বিচার যখন শুধু আওয়ামী লীগ না, যখন এই রাষ্ট্রপতি বা এই অবহেলিত গোষ্ঠী না, যখন সেই যাদের ইমোশনের সঙ্গে প্রতারণা করা হয়েছে, সেই 5 আগস্ট যারা নিজের রক্ত দেওয়ার জন্য নিজের ঘর থেকে বের হয়ে এসেছিল, সেই ইমোশনের সঙ্গে যারা প্রতারণা করেছে, তাদেরকে যখন গ্রেফতারের কথা উঠবে, তখন এই নাহিদ ইসলামরা কোথায় মুখ লুকাবে? আজকে রাষ্ট্রপতি একটু মুখ খুলেছেন বলে নাহিদ ইসলামরা প্রলাপ বকা শুরু করেছে। রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের, তোমাকে গ্রেফতারের দাবি কে জানাবে? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেফতারের দাবি জানিয়েছে নাগরিক জাতীয় পার্টি, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, যেদিন রাষ্ট্রপতিকে সাথে নিয়ে আমাদের রাষ্ট্রের নতুন রাষ্ট্রনায়ক বা নতুন যিনি কান্ডারি দেশের বিএনপির চেয়ারপারসন তারেক রহমান হাতে হাত ধরে হ্যান্ডশেক করে, ডাবল হ্যান্ডশেক বলতে পারেন, রাষ্ট্রপতি ডাবল হ্যান্ডশেক করেছে, সেই দিন নাহিদ ইসলাম বলছে তাকে অভিশংসন করতে হবে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিকে অভিশংসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। বুধবার বিকেলে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি প্রথম সংসদ অধিবেশনে প্রথম কাজটি হবে ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি অভিশংসনের জন্য পদক্ষেপ নেয়া। মানে তাদের শাসনামলে তারা ব্যর্থ হয়েছে 3বার চেষ্টা করে, এখন বিএনপি দিয়ে তারা এই কাজ করাবে, যে বিএনপি রাষ্ট্রপতিকে শেল্টার দিয়ে বাঁচিয়ে রেখেছে। জাতীয় সংসদে সরকারি দল, বিরোধী দল সবাই মিলে এই কাজটি করবে, কারণ ফেসিবাদের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য রয়েছে। আমরা মনে করছি জাতীয় ঐক্যের জায়গা থেকে এখানে কোনো বিভেদ থাকবে না, এটা সরকারি দল বিরোধী দল একত্রে উদ্যোগ নেবে। স্বপ্ন দেখছে, আমরা বিশ্বস্ত সূত্রেও জানি যে জামাত এই ছকটা এখন আবার আঁকছে এবং জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তারা রাষ্ট্রপতিকে এই ফাইনাল কামড়টা দিতে চায়, লাস্ট কামড়টা, যেটা তারা বারবার ব্যর্থ হয়েছে ইউনূসের কাঁধে বা ইউনূস সহ চেষ্টা করে। অন্তর্বর্তী সরকারের সময়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে আসতে না পারায়
রাষ্ট্রপতি বহাল ছিলেন বলে জানান নাহিদ ইসলাম। এখন ঐক্যমত্যে চলে এসছে, এটা কি আমাদের মানতে হবে? তিনি বলেন, সেই সময় রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে আসতে পারেনি দেখে রাষ্ট্রপতি পরিবর্তন হয় নাই। না হলে অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতি পরিবর্তনের দাবি জনগণের পক্ষ থেকে ছিল। এই যে ওই যে আবার বলে জনগণ, আমি গুনছিলাম তো যখন মপ করতে গেছে বঙ্গভবনের সামনে, যে কয়জন জনতার কয়জন ছাত্র, গুনে দেখছিলাম, আপনাদেরকে গুনতে বলছিলাম সেই দিন। সেই সময় রাষ্ট্রের স্থিতিশীলতা, সাংবিধানিক শূন্যতা, অনেক কিছুর কথা বলে রাষ্ট্রপতিকে রেখে দেওয়া হয়েছে। এখন নতুন সরকার এসেছে, নতুন সংসদ তৈরি হয়েছে। আমরা মনে করি যে রাষ্ট্রপতি এখন চলে যাওয়াটা কেবলই সময়ের ব্যাপার। আমরা সবাই সেই সময়ের অপেক্ষায় আছি। জুলাই আন্দোলনের সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ নীরব নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ করেন এনসিপি প্রধান। তিনি বলেন, জুলাই গণহত্যা সহ সে সময় যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছিল, সে সময় রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করেননি। কি দায়িত্ব পালন করতেন? আপনাদের পক্ষ হয়ে তিনি পদত্যাগ করে চলে যেতেন, আর আপনারা টাকডুম টাকডুম বলে একটা বিপ্লবী সরকার দিয়ে যে নাভিশ্বাস অবস্থা করে রেখেছিলেন এই দেশটাকে 18 মাস, আরো 18 বছর সেই নাভিশ্বাস পরিস্থিতি করে রাখতেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।